খারাপ সময় যেন কাটছেই না ক্রিকেটার ও মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের। গেল ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় আসামি করা হয় সাকিবকে। সেই খবরে আর দেশেই ফিরলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব দেশে না ফেরায় ভক্তদের মনে দেখা গিয়েছিল নানা প্রতিক্রিয়া। সেই সময় সাকিবকে হত্যা মামলার আসামি করা ঠিক হয়নি বলে অনেকেই মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এই খারাপ সময়ের মধ্যেই আরেকটি খারাপ সংবাদ পান সাকিব। বলা হয় তার বোলিং অ্যাকশন অবৈধ। ইংল্যান্ডের পর ভারতের চেন্নাইও বোলিং অ্যাকশন পরীক্ষা দেন তিনি। পরপর ২ বার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েও আসে নেতিবাচক ফল। এখানেই শেষ নয়, ভাগ্য যেন একদমই সহায় হচ্ছে না সাকিবের। এবার চেক প্রতারণা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে সাকিব আল হাসানের এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসেনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। তার বিপরীতে ২টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। ২ চেকে টাকার পরিমাণ প্রায় ৪,১৫,০০,০০০ টাকা। এত সব খবরের ভিড়েও ভক্তরা যেন সাকিবকে আবারও মাঠে দেখতে চায়। তবে কবে কাটবে সাকিবের খারাপ সময়, আবার কবে হাসি মুখে মাঠে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, এখন যেন সেই চিন্তায় ঘুরপাক খাচ্ছে সাকিব ভক্তদের মনে।